কপালে যদি একটা খারাপ বউ জোটে, পরকীয়ায় আসক্ত একটা বউ জোটে, তাহলে বুঝবেন দুনিয়া জান্নাত না জাহান্নাম। বউ জান্নাত না জাহান্নাম এটা বুঝবেন। আর কপালে যদি মা বোনদের একটা খারাপ স্বামী জোটে, তাহলে ওই মা বোনও বুঝবে দুনিয়া জান্নাত না জাহান্নাম। বিবাহ জান্নাত না জাহান্নাম এটা ওই মা বোন বুঝবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর ওয়াদা, আপনি অশ্লীল কাজ করবেন, ভবিষ্যতে আপনার জন্য অশ্লীল মানুষ থাকবে। অশ্লীল কাজ থেকে ফিরে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মানুষদেরকে শাস্তি দিবেন। কাউকে আগুনের শাস্তি দেওয়া হবে, আগুনের ভিতরে ফেলা হবে। কাউকে সাপ বিচ্ছু লাগাতার ধ্বংসন করতে থাকবে। কাউকে হাতুড়ি দিয়ে এমন একটা বাড়ি দেওয়া হবে, এমন একটা পিটানি দেওয়া হবে, এক বাড়িতে ওই ব্যক্তি 70 হাত মাটির নিচে চলে যাবে। আবার কারো জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা চুলা বানিয়ে রেখেছেন। এই চুলাটার বিশ্লেষণ আগে করি। ওই যে তন্দুর রুটি খাই না আমরা, তন্দুর রুটি, তন্দুর রুটি বানানো হয় চুলা, দেখছেন? মাথা থাকে এরকম ছোট, মুখটা থাকে এরকম ছোট, ভিতরে এরকম স্পেস অনেক বেশি, ভিতরের স্পেসটা অনেক বেশি থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একেবারেই ছোট, আর চুলার ভিতরে থাকবে প্রশস্ত জায়গা, অনেক স্পেস থাকবে এই চুলার ভিতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চুলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের কথার উত্তরে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চুলার ভিতরে, দুনিয়ার ভিতরে যত মানুষ জিনা করেছে, এই নিকৃষ্ট পাপ কাজটায় লিপ্ত ছিল, এমন ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চুলার ভিতরে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। ওই চুলার অবস্থা হবে এমন, এদিকে তাকান, হাদিসটা একটু শোনেন মনোযোগ দিয়ে। চুলার নিচটা হবে এমন যে নিচের থেকে আগুন এত স্পিডে এবং আগুনের তীব্রতা এত বেশি হবে, আগুনের প্রচন্ডতা এত বেশি হবে যে শুধুমাত্র আগুনের হিটেই মানুষগুলো শূন্যের উপরে উঠতে থাকবে। নাউজুবিল্লাহ। এবং ওই চুলার মুখে যে বাড়ি খেতে থাকবে, কিন্তু চুলার মুখ থেকে বাইরে যেতে পারবে না, কারণ মুখ সংকীর্ণ, মুখ সংকীর্ণ থাকবে, একেবারেই ছোট মুখ থাকবে, এই চুলার উপরে যেতে পারবে না। সারাটা দিন একটু ইমেজিন করেন, একটু ইমেজিন করেন, একটু ভাবেন। মনে করেন চার কোণা একটা বক্স সাজানো হলো, চার কোণা একটা বক্স, যার ভিতরে একজন মানুষ ঢুকে দাঁড়াতে পারে। এমন একটা বক্স সাজানোর পরে বক্সের ভিতরে আপনাকে ঢুকিয়ে দেওয়া হলো। বক্সের নিচে রয়েছে পেট্রোল ঢালা, বক্সের বাইরে থেকে শক্ত করে 4-5টা তালা মেরে দেওয়া হলো। এরপরে যখন তালা মেরে লোকগুলা সব পিছনে সরে আসলো, তখন ওই পেট্রোলে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। একটু ভাবেন, একটু ভাবেন, মন দিয়ে ভাবেন। পেট্রোলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এখন আপনি ওই বক্স থেকে আর বের হতে পারবেন? আগুনের থেকে 2 মিনিটের জন্য একটু সরে দাঁড়াতে পারবেন? একটা সেকেন্ডের জন্য কি আগুন থেকে আপনার রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা থাকবে? তো মানুষের তৈরি একটা বক্সে শুধুমাত্র 4টা-5টা, একটা তালাই ধরেন, একটা তালা মেরে দেওয়ার কারণে যদি আপনি এতটাই দুর্বল মানুষ হন, এতটাই দুর্বল হন যে ওই মানুষের লাগানো আগুন থেকে 1 সেকেন্ডের জন্য আপনি বাঁচতে পারতেছেন না, তাহলে কিভাবে ওই জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আল্লাহর তৈরিকৃত আগুন থেকে আপনি রক্ষা পাবেন? কোন সুযোগ আছে ভাই? কোনো সুযোগ নাই। এই জন্য বাসায় যে আমরা সকলেই আমাদের সন্তানদেরকে বুঝাবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভ্যালেন্টাইন্স ডে কে হারাম করেছে।